ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে মৃত যে লিস্টে বেরিয়েছে তারপরেই একদম সরাসরি চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের খানাবাটি যে অঞ্চল, সেই খানাবাটি অঞ্চলের আরেকজন মহিলা যিনি টিউশনি করে পেট চালান, সংসার চালান, তার দেখা গেল এই যে আজকে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে কিন্তু তার নাম বাদ পড়েছে, অর্থাৎ তাকেও মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশনের যে লিস্ট বেরিয়েছে সেই তাতে। আমরা এসেছি এই মুহূর্তে লাবণী ঘোষের বাড়ি এবং এখানকার তিনি কি বলছেন, তার কি বক্তব্য, পুরোটাই আপনাদের শোনাবো। কিন্তু বারবার কেন এই জীবিত মানুষকে মৃত বলে দেখানো হচ্ছে? নিশ্চয়ই রয়েছে কোনো চক্রান্ত, এবং এটা তীব্র ধিক্কার জানাচ্ছে লোকাল যে পঞ্চায়েত সদস্য আছে তিনি। পুরো ঘটনার দেখে নিন বিস্তারিত। বলছি, আজকে কি জানতে পারলেন? আপনার এসআইআর ফর্মে মৃত বলে ঘোষণা, নাম নেই, মৃত বলে জানা যাচ্ছে। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা বলতে আমি তো কিছুই জানতাম না এটার বিষয়ে, তাও দাদা ফোন করে ডাকলো, এরকম সব কিছু মেলানো হলো, তারপর ভোটার লিস্টটা দেখা হলো, দেখা যাচ্ছে যে মৃত বলে লেখা আছে। তো আমি তো সব কিছু জমাই দিয়েছিলাম আগে থেকে, সব কিছু, বাবারও 2002 ভোটার লিস্টে নাম ছিল, ইতিমধ্যে সব জমা দিয়েছে, আধার কার্ড দেওয়া আছে, তাতেও এত বড় ভুল কি করে হয় তো বুঝতে পারি না। এর আগে আপনি ভোট দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে আমি ভোট দিয়েছি, বিয়ের পরও এখানে এসে ভোট দিয়েছি, আর আইবুড়োবেলা আগেও ভোট দেওয়া হয়েছে ওখানে। আপনি ইলেকশন কমিশন বা বিএলও এদেরকে জানিয়েছেন এখনো না পর্যন্ত? না না, বিএলও এদেরকে জানানো হয়নি, বিএলও এদেরকে জানানো হয়নি, দাদাকেই জানিয়েছিলাম, এখনো জানানো হয়নি তাদেরকে। আপনি কি মনে করছেন এটা কার ভুলে হতে পারে? কার ভুলে হয়েছে সেটা তো আমরা ঠিক জানতে পারি না, তবে জেরে করেছে এরকম ভুল, একটা জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছে, সে তো একটা অনেক বড়ই অপরাধ। একটা নামের স্পেলিং ভুল হয় সেখানে ঠিক আছে, মানা যায়, কিন্তু এইটা তো মানা যায় না। তাদের তো আমি কঠিনতম শাস্তি চাই। আপনি কি করেন এমনি? আমি এমনি টিউশন করি, বাচ্চাদের পড়াই। আপনার নাম? আমার নাম লাবণী ঘোষ। বলছি, আপনার এলাকায় একজন মৃত বলে লিস্টে নাম এসেছে, লাবণী ঘোষ। উনি দাবি করছেন যে উনি ফর্ম ফিল আপ করেছিলেন, ওনার কাছে ফর্ম আমরা দেখেছি, তো মৃত লিস্টে নাম এসেছে, কি বলবেন, কি কারণে হতে পারে? সেটা লাবণী ঘোষ মৃত নয়, আমি ফর্ম থেকে ফিল আপ করেছি, নিয়ে জমাও দিয়েছি। এবার কিভাবে লিস্টের মধ্যে মৃত এসে গেল সেটা তো আমি বলতে পারবো না। আমি মৃত লিস্ট করেছি, সেটা বিএলএরা চেক করেছে, তারপর সেটা জমা পড়েছে। এবার বিএলএরা ভুলটা কার আমি ঠিক বলতে পারবো, তবে ওনার একটা অপশান আছে, যদি হয়েও থাকে তাহলে ডিসেম্বরে প্রথমে একটা ফর্ম ফিল আপ হবে, সেটা করে জমা দিয়ে উনি আবার নতুন করে নাম তুলতে পারবেন। তবে আমার কোনো ফল্ট নেই, আমি ফর্ম ফিল আপ সবার থেকে দেখে শুনে চেক করিয়ে তবে মৃতদের লিস্ট জমা দিয়েছি। আমি তো ওই এলাকায় থাকি না, কাজে সবার সাথে আলোচনা করে তবেই মৃতের লিস্ট জমা দেওয়া হয়েছে। তাহলে কি কারণে হতে পারে বলে মনে হচ্ছে? হতে পারে, এখন কি করে বলবো বলুন তো, হয়তো ভুল হয়ে গেছে কারোর কোনো কারণে। আপনার নাম? রীতা পড়ের 121 পাটের বিওলো। লাবণী ঘোষ নামে একজন মহিলা চণ্ডীতলা পঞ্চায়েত এলাকার 121 নম্বর বুথে, তো ওনার ভোটার লিস্টে যে এসআইআর লিস্ট তাতে মৃত বলে দেখা যাচ্ছে, লিস্টে নাম এসছে। উনি দাবি করছেন উনি ফর্ম ফিল আপ করেছেন, এটা কি কারণে হলো বলে মনে হয়? শুনুন, এই যে আমি আজকে সকালেই আমার কাছে খবরটা এসছে, আমার চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতের মধ্যে খানাবাটি যে গ্রামটা আছে সেখানে এই লাবণী ঘোষ, নিশ্চয়ই আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন বা যোগাযোগ করেছেন। আজকে এখানে তো লাবণী ঘোষের কোনো ফল্ট নেই, তিনি ফর্ম ফিল আপ করেছেন, তিনি জমা দিয়েছেন বিএলওকে, সেখান থেকে এমটি হয়েছে। আজকে শুধু লাবণী ঘোষ না, আমার ডানকুনি পৌরসভা সূর্যদে কাউন্সিলর, সেও জীবিত, তাকেও মৃত বলে ঘোষণা করা হয়েছে, এবং লাবণী ঘোষকেও মৃত বলে ঘোষণা করা হয়েছে। এটা টোটালটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা চক্রান্ত। একটাই চক্রান্ত বিজেপি, যে এসআইআর নাম করে বলেছিল 1,30,00,000, কেউ বলেছিল 1,20,20,00,000 এসব নাম বাদ যাবে। তো এইসবই একটা চক্রান্ত, যেটা জীবিত মানুষকেও মেরে দিচ্ছে, মেরে দিয়ে ভাবছে সরকারে আসবো, ক্ষমতায় আসবো। এসব কিছু হবে না, টোটালটাই মানে বিজেপির চক্রান্ত, এবং বিজেপি এইসব করে বেড়াচ্ছে, এইসব স্বপ্ন দিবাস্বপ্ন দেখছে, এসব করে কোনো কিছু হবে না। বলছি, আপনার গ্রামে একজন মহিলা যান এসআইআর লিস্টে মৃত বলে দেখা যাচ্ছে, উনি দাবি করছেন যে ফর্ম ফিল আপ করেছেন, কি বলবেন? দেখুন, এই ব্যাপার তো আমিও তো একদম পুরো জলজান্ত সাক্ষী, যে আমিও তো জানি যে আমার এলাকার মধ্যে যত মানুষ আছে এসআইআর ফর্ম সকলেই ফিল আপ করেছে।
তো কালকে যখন নির্বাচন কমিশনে যখন খসড়া লিস্ট যখন বার করে আমি দেখার পর আমি দেখছিলাম যে সত্যি তাই এরকম যেগুলো মৃত সেগুলো ঠিক আছে, যেগুলো স্থানান্তরিত হয়ে গেছে সেগুলো মেনে নিয়েছি, কিন্তু ফার্স্ট লিস্টে যখন আমি এই লাবণী ঘোষ নামটা আমি দেখলাম, আমার সন্দেহ হলো যে লাবণী ঘোষ তো এটা তো আমাদের পাশের বাড়ি, আমার তো একটা সক্রিয় ভোটার। তো সেই জায়গা থেকে আমি সঙ্গে সঙ্গে লাবণীর বাড়িতে এসে আমি দেখলাম যে তোমার ভোটার লিস্ট এবং তুমি যে এসআইআর যে ফর্মটা ফিল আপ করেছিলে সেই ফর্মের একটা কপি আমার আছে তো তোমার কাছে, দাও তো দেখি। তো আমি দেখার পর দেখলাম হ্যাঁ ও তো জমা করেছে, কিন্তু তারপরে ভোটার লিস্ট এবং ভোটার তালিকা থেকে আমি তার নাম এবং যে ভোটার যে লিস্টে যে ভোটার তার খসড়া সংখ্যা, তালিকা সেই জায়গা থেকে দেখছি সব কিছু মিলে যাচ্ছে। মিলে যাওয়ার পর আমি তো তখন দেখলাম যে এটা তো ঠিক নয়, এগুলো তো অন্যায়। আজকে এই নির্বাচন কমিশন যে এসআইআরের নামে যে এই সমস্ত নোংরামি করছে, এই নোংরামির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই আমি। এই এসআইআরের নামেতে নির্বাচন কমিশন যে আজকে ভোটার লিস্ট সক্রিয় এবং মানে সঠিক করার জন্য এখানে তো মানুষের সাথে নোংরামি করছে, মানুষের জীবন নিয়ে তো ছিনিমিনি খেলছে। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমি তো তীব্র ধিক্কার জানাই আমি। আপনার নাম? আমি পশুপতি দাস, আমি এখানকার প্রতিনিধি।